অ্যাপেল কি আসলে ভেঙে দেবে ফোল্ডেবল মার্কেট? অনেক বছর ধরে ফোল্ডেবল মার্কেট থাকলেও অ্যাপেলের কোনো ফোল্ড মোবাইল নেই। স্যামসাং এর 7 জেন ফোল্ড মোবাইল চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপেলের কোনো ফোল্ড মোবাইল আসে নাই। এর কারণ কি? এর পিছনে ভাই অনেক বড় কারণ আছে অ্যাপেলের। অবিশ্বাস্য হলো এটাই বাস্তব যে অ্যাপেল তাদের ফোল্ড মোবাইল নিয়ে 4 থেকে 5 বছর কাজ করতেছে ভিতরে। তারা চাইতেছে এমন একটা ফোল্ডেবল মোবাইল বের করার জন্য যেটা ভাই পুরো ফোল্ডেবল মার্কেটকে একদম উলটপালট করে দেবে। রিপোর্ট অনুযায়ী এবছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে তাদের প্রথম ফোল্ড মোবাইল, যেটি তাদের আইফোন 18 সিরিজের সাথেই আসবে। তাদের এই মোবাইলটার নামকরণ হয়তো অ্যাপেল ফোল্ড 18 হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, এত বছর না আসার পর এই বছর হঠাৎ করে অ্যাপেল কেন ফোল্ড মোবাইল লঞ্চ করবে? অ্যাপেল কিন্তু আরো আগে ফোল্ড মোবাইল লঞ্চ করতো, কিন্তু তারা ভিতরে ভাই অনেক বড় পরীক্ষা নিরীক্ষা করতেছে তারা একটা বেস্ট ফোল্ডেবল মোবাইল আনার জন্য। ইতিমধ্যে ভাই আমরা অ্যাপেলের ফোল্ড মোবাইলের অনেকগুলো রেন্ডার পেয়ে গেছি। তাদের যে ফোল্ড মোবাইল, এটা হবে বুক স্টাইল ফোল্ড মোবাইল। এটা আমাদের যে পাসপোর্ট রয়েছে ওই পাসপোর্টের মতো ফোল্ড এন্ড আনফোল্ড হবে। তারা এত বছর সময় নিয়েছে শুধুমাত্র ফোল্ড মোবাইলের হিঞ্জটার জন্য। স্যামসাং এর 7 জেন ফোল্ড মোবাইল চলে এসেছে, কিন্তু তাদের যে ফোল্ড মোবাইলের হিঞ্জটা রয়েছে ওইখানে একটা বড় ক্রিজ রয়েছে। এই সমস্যাটা সমাধানের জন্য ভাই অ্যাপেল উঠে পড়ে লেগেছে এন্ড 4-5 বছর ধরে ভিতরে পরীক্ষা করে এটা সমাধানও এনেছে তারা। এন্ড এটা দূর করার জন্য অ্যাপেল এনেছে তাদের লিকুইড হিঞ্জ সিস্টেম এন্ড তার সাথে থাকতেছে ভাই লিকুইড ডিসপ্লে। এন্ড এই দুইটার কম্বিনেশনে ভাই তারা একদমই ভ্যানিশ করে দেবে মোবাইলের ফোল্ডের ক্রিজ যেহেতু থাকবে না মোবাইলটাতে, তাহলে বুঝতে পারতেছেন এটা হবে বেস্ট ফোল্ড মোবাইল। ডিসপ্লের কথা বললে অ্যাপেলের ফোল্ড মোবাইলের ডিসপ্লেটা ভাই স্যামসাং ব্যবহার করতেছে, তাহলে বুঝতে পারতেছেন তাদের নেক্সট ফোল্ড মোবাইল অর্থাৎ স্যামসাং এর ফোল্ড 8 মোবাইলটাতে আপনারা নো ক্রিজ ডিসপ্লে পেয়ে যাবেন। কিন্তু এখানেও ভাই অনেক বড় চমক রয়েছে। অ্যাপেলের ফোল্ড 18 মোবাইলটা লঞ্চ হবে এই বছরের সেপ্টেম্বর মাসে, কিন্তু এটা মার্কেটে আসতে সময় হয়ে যাবে 2027 জুন বা জুলাই হয়ে যাবে মার্কেটে আসতে। তার আগেই কিন্তু স্যামসাং এর ফোল্ড 8 মার্কেটে চলে আসবে। তো অনেকে বলতে পারেন তাহলে এখানে কপি কে করতেছে? ভাই কপি কিন্তু স্যামসাং করতেছে না, এখানে অ্যাপেল করতেছে, কারণ তাদের যে ক্রিজ ছাড়া ডিসপ্লেটা রয়েছে এখানে কিন্তু টেকনোলজি স্যামসাং এরও রয়েছে। মেইন ডিসপ্লেটা হবে 5.3 ইঞ্চ থেকে 5.5 ইঞ্চি, এই দুইটা সাইজের মধ্যে যে কোনো একটা সাইজ হবে। লিক্স এখনো শিওর না। এন্ড যে ইনার ডিসপ্লেটা রয়েছে এটা 7.8 ইঞ্চি বা 7.6 ইঞ্চি হবে, বা বলতে পারেন যে তাদের মিনি আইপ্যাড 6 এর মতন হবে। ইউ এর কথা বললে অ্যাপেলের ইউ আসবে, তবে এখানে অ্যাপেলের যে মোবাইলের ইউ রয়েছে ওইটা দিবে নাকি তাদের আইপ্যাড গুলোর যে ইউআই রয়েছে অর্থাৎ প্যাডের যে ইউআই ওএস গুলো রয়েছে ওগুলো দেবে সেটা এখনো শিওর না। তবে যেটাই দেখ আশা করা যায় যে অ্যাপেল এখানে ভালো কিছু প্রোভাইড করবে। আর পারফরমেন্সের কথা বললে অ্যাপেল ফোল্ড মোবাইলটাতে তাদের A20 Pro চিপসেটটাই ব্যবহার করবে। ব্যাটারি হিসাবে আশা করা যায় 5000 mAh এর ব্যাটারি থাকবে, তবে এখানে ডুয়েল ব্যাটারি ব্যবহার করা হবে এবং আশা করা যাইতেছে যে এখানে 45 ওয়াটের সুপারফাস্ট চার্জার তো থাকবে। তাছাড়া মোবাইলটাতে ডুয়েল থার্মাল প্যাড ব্যবহার করা হবে যাতে করে মোবাইলটা অতিরিক্ত হিট না হয়। ক্যামেরার কথা বললে এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই কি লেন্স থাকবে, তবে মোট 4টা লেন্সই থাকবে। পিছনের দিকে মেইন 2টা লেন্স, ইনার বডিতে অর্থাৎ ইনার ডিসপ্লেতে একটা লেন্স এবং কভার ডিসপ্লেতে একটা লেন্স থাকবে। আর মোবাইলটাতে টাইপ সি থাকবে, তবে মোবাইলটাতে ফেস আইডি না থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল অ্যাপেল ফোল্ড মোবাইলের শর্টকাট কিছু লিক্স নিয়ে কথাবার্তা। প্রথম বলে দিয়ে এগুলো এই মাত্র কয়েকদিন হলো ভাই লিক্স গুলো বের হয়েছে, এখনো পুরোপুরি কনফার্ম না যে কি থাকবে। তো যদি নতুন কোনো লিক্স পেয়ে যায় সেগুলো আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন। বাই বাই।